ধন্যবাদ জানাই শিল্পীকে এমন সুন্দর পরপর দুটি সাংগীতিক পরিবেশনের জন্য এবং একটি সুন্দর আবহ তৈরি করে দিয়ে গেলেন শিল্পী। বর্ধমান দক্ষিণায়ন উৎসব প্রত্যেক বছর শুধুমাত্র যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরই আয়োজন করে থাকে কিংবা এরকম জমজমাট মেলার আয়োজন করে তা কিন্তু নয়। সমাজের বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, যেখানে আজও আলো পৌঁছয়নি, আজও মানুষের মনে অনেক অজ্ঞতা রয়েছে, মানুষ এখনো অসচেতন সেই বিষয়গুলি নিয়ে। তেমনই সমাজের একটি দিক হলো অ্যাসিড আক্রান্তের দিক। দিন দিন কিন্তু আমরা যদি সংবাদ মাধ্যম খুলি কিংবা খবরের কাগজ খুলি, প্রতিদিনই প্রায় একটি করে এমন ঘটনার সম্মুখীন বা এমন ঘটনার নিদর্শন আমরা দেখতে পাই যেখানে অ্যাসিড আক্রান্ত যিনি হচ্ছেন তার হয়তো কোনো দোষই নেই। আজও কিন্তু আমাদের সমাজ অনেকখানি পুরুষতান্ত্রিক বলাই যায়, তাই অধিকাংশ ক্ষেত্রেই অ্যাসিড আক্রান্ত যিনি হচ্ছেন সেই মানুষটি হয় মহিলা কিংবা শিশু। এই ধরনের নিদর্শন প্রত্যেক দিনই আমাদেরকে যেন আরো কয়েক কদম পিছিয়ে দিচ্ছে। আমরা হয়তো সভ্য হচ্ছি, শিক্ষিত হচ্ছি, কিন্তু সেটা বইয়ের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। তাই সমাজের এই দিকটি নিয়ে যারা আলোকপাত করবেন তারা হলেন ব্রেভ সোলস এই ফাউন্ডেশনের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা। বর্ধমান দক্ষিণায়ন উৎসবের আমন্ত্রণে আজ তারা এই মূল মঞ্চে এমন সুন্দর একটি বিষয় নিয়ে আমাদেরকে সচেতন করবেন। এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ব্রেভ সোলসের পক্ষ থেকে যে সমস্ত সদস্য এবং সদস্যরা রয়েছেন তাদেরকে। আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ, এত সুন্দরভাবে এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর একটি বিষয়কে নিয়ে আমাদের এই মঞ্চে এসেছেন। এই মুহূর্তে ব্রেভ সোলস ফাউন্ডেশনের যে সমস্ত সদস্য এবং সদস্যরা রয়েছেন আমি তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি।